পছন্দের এইসব খাবারগুলো একমাত্র বর্ষাকালেই হয়, তাই প্রতিদিনই হলে খুব ভালো লাগে। আর কি চাই, এক থালা ভাত শেষ হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। চাল ধুয়ে নিচ্ছি, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন গরম হয়ে গেছে। চালটা ধুয়ে তুলে দিচ্ছি। জয়িতা সকালে স্কুল চলে গেছে, কলেজ যাবে, কিন্তু 11টার সময় যাবে বলেছে, তাই ততক্ষণে আমার রান্নাবান্না হয়ে যাবে। কচুলতি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেই ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকখানি কচুলতি, তো আগে একটু ভালো করে জল দিয়ে রোগড়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার বেসিনে নিয়ে গিয়ে কলের জলে ধুয়ে নেবো। ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, তো ছোলা দিয়ে করব। আজকে আর নারকোল নেই, তো ছোলা দিয়েই হবে। আর অন্যটাও পাশে ঘাসে সরিয়ে দিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কচুলতিটা তখন ভাজতে দিয়ে দেবো। নুন, হলুদ, ছোলা সব একসাথে দিয়ে দেবো, চাপা দিয়ে তারপর মশলাটা করবো। এক হাতে সব কিছু করা। আর যেহেতু এটা বানিয়ে রেখেছিলাম, খুব সুবিধা হয়। আগের দিন রাত্রিবেলা যদি বানিয়ে রাখা হয় কচুলতি, তাড়াতাড়ি হয়। নইলে রান্নার সময় এইসব ছাড়ানো অসম্ভব ব্যাপার। রান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রভুজির কাজে পাঠানো হবে না, তো আগের দিন করে রাখলে খুব সুবিধা হয়। কাঁচা লঙ্কাটাকে এরকম ছুরি দিয়ে এখন আমি চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার বাটবো না, সর্ষেটা বেটে নিয়েছি, একটু জিরে আদা বেটেছি, ব্যাস সেটাই দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো, এখন একটু হোক। তারপর পাশে ঘাসে আবার একটুখানি কড়াতে কালো জিরে দিয়ে আলু ভেজে নিচ্ছি। ওল করবো বর্ষাকালে, দেখো এই সব খাবারগুলোই হয়। ওল, কচুর লতি, কচুর শাক, এগুলোই হয়। তো সেগুলো এই সময় যদি না খাওয়া হয় তো কী হয় বলো। আর এই খাবারগুলো এমনই যে যখনই রান্না করব তখনই মানে সবারই খুব পছন্দের হয়। বর্ষাকালের কচুর লতি বা কচুর শাক, ওল, যাই হোক। একটু সর্ষে কাঁচা লঙ্কা এটাতে বেটে নিলাম, ওটাও দিয়ে দিলাম। দুটো সবজি একসাথে হচ্ছে, মানে দুটোই কচুর মতোই, খেতেও বেশ ভালো লাগে। তো আর একটুখানি উচ্ছে আর কুমড়ো ছিল, নষ্ট হচ্ছে, সেটাও ভেজে নিলাম। সব রান্নাবান্না হয়ে গেছে। আর এই দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম। একটু মিষ্টি দই, শসা, লেবু আর একটু লাড্ডু দিয়ে সেবা দেওয়া হয়েছিল। তো খুব সুন্দর হয়েছে কচুলতিটা। নারকেল পড়লে আরও বেশি ভালো হতো। দুটো তরকারিতে সর্ষে আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নারকেল হলে ভালো হতো। নারকেল না আনি, তবুও খেতে খুব ভালো লাগলো। তো ওই খাওয়া দাওয়া করে আর প্রভুজি কাজে চলে গেছে, আমিও ঘরে কাজকর্মগুলো সারছিলাম। আর ওলের সবজিটা বেশি করেই করেছি, তো ও বেলাতেও হয়ে যাবে, এতখানি হয়েছে। আর আমাদের ঘরে মানে কচুলতি হোক, ওল হোক, খুব ভালোবাসে সকলে। তারপর কাজকর্ম সারতে সারতে আর মনে হলো একটুখানি সেলাই করি, তো সময় ছিল, তো এই সেলাই করে নিয়েছি। এখন রান্নাঘরে কাজ পড়ে আছে, তো সেটা আবার পরে করব। স্নানও করে নেবো। তো যাই হোক, প্রভুজিও আসার টাইম হয়ে যাবে। আমি কাজ সারতে সারতে একটু স্কিন কেয়ার করে নিলাম, তারপরে ওইটা মেখেই আর বাসন কটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো। প্রভুজিও আবার তাড়াতাড়ি এই কদিন চলে আসছে, তো আবার যদি চলে আসে। আর প্রভুজি আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে আইসক্রিম নিয়েছিল, আমাকে বললো সেবা দিয়ে দিতে। আমি আবার স্নান পান করে তারপর সেবা দিয়ে আইসক্রিম গোপালকে দিয়ে দিয়েছি। জয়িতা একটু পরে চলে আসবে, তখন আবার প্রসাদ পাবো সকলে মিলে। তো চলে এসেছে, আর এসেই দেখছে কি রান্না করেছি। কচুলতি হলে খুব ভালো লাগে ও। ওই প্রসাদ পাচ্ছে সকলে মিলে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।